হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম গল্প লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিওর পার্ট 1 দেখে না থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1 ভিডিওটি দেখে নিতে পারো। প্রথম পর্বে আমরা যা পড়েছিলাম সেটা একটু সংক্ষেপে আলোচনা করে নিই। গল্পের শুরুতে দেখা যায় যে অ্যালিস এবং তার দিদি নদীর ধারে বসেছিল। অ্যালিসের দিদি একটি বই পড়ছিল, যদিও সেই বইটি অ্যালিসের একেবারেই পছন্দ নয়, কারণ সেখানে না আছে কোনো পিকচার্স আর না আছে কোনো কনভারসেশনস। এই গরমের দিনে অ্যালিসের একটু ঘুম ঘুম পাচ্ছিল। প্রথমে সে ভাবল যে ডেইজি ফুলের মালা গেঁথে সে সময় কাটাবে, কিন্তু পরক্ষণেই সে ভাবল তাহলে তো তাকে এক্ষুনি উঠে গিয়ে ডেইজি ফুল সংগ্রহ করতে হবে, যেটা সে চাইছিল না। ঠিক সেই সময় তার পাশ দিয়ে একটি গোলাপি চোখ বিশিষ্ট খরগোশ চলে যায় এবং খরগোশটি যাওয়ার সময় বলে উঠল, ও ডিয়ার, আই শ্যাল বি লেট। একটি কথা বলা খরগোশ দেখে সেই মুহূর্তে অ্যালিসের আশ্চর্য কিছু মনে না হলেও যখন খরগোশটি তার ওয়েস্টকোট পকেট থেকে একটি ঘড়ি বের করে সময় দেখছিল তখন অ্যালিসের আশ্চর্য লাগে। সে খরগোশটির পিছু করতে থাকে এবং একটি খরগোশের গর্তের মধ্যে পড়ে যায়। গর্তটি একটি কুয়োর মতো সরাসরি নিচের দিকে নেমে গিয়েছে। অ্যালিসের মনে হলো যে হয় গর্তটি খুব গভীর, আর তা না হলে সে খুব ধীরে ধীরে নিচের দিকে পড়ছে, কারণ চারপাশটা দেখার জন্য তার হাতে যথেষ্ট সময় ছিল। সে দেখল যে গর্তের দেয়ালের অসংখ্য কাবার্ডস এবং বুক সেলফ রয়েছে এবং সেখানে কিছু ম্যাপস এবং পিকচার্স পেরেক থেকে ঝুলছে। একটি তাক থেকে সে হাত বাড়িয়ে একটি জার তুলে নিল, যার গায়ে লেখা ছিল অরেঞ্জ মার্মালেডস, কিন্তু দুঃখের বিষয় সেখানে আচারের ছিটে ফোঁটাও ছিল না। সে জারটিকে নিচের দিকে ফেলতে চাইল না, কারণ এটি কারোর মাথায় পড়ে তাকে মেরে ফেলতে পারে। তাই সে হাত বাড়িয়ে জারটিকে অন্য একটি কাবার্ডের মধ্যে রেখে দিল। এখন তার মনে হতে লাগলো যে বাড়ির সিঁড়ি থেকে পড়ে যাওয়াটা অথবা বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই নয়। তার মনে হতে লাগলো সে হয়তো এতক্ষণে পৃথিবীর কেন্দ্রে এসে পৌঁছে গিয়েছে। সে একটু ভূগোলের জ্ঞান জাহির করার চেষ্টা করলো। তার মনে হতে লাগলো সে হয়তো প্রায় 4000 মাইল নিচে নেমে এসেছে এতক্ষণে। সে নিজের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড অবস্থান সম্পর্কে জানতে চাইল। এই শব্দগুলি সে ব্যবহার করেছিল কারণ শব্দগুলিকে তার কাছে খুব স্মার্ট মনে হয়েছিল। এরপর থেকেই আমাদের আজকের পাঠ শুরু হবে। প্রেজেন্টলি সি বিগ্যান এগেইন। বর্তমানে সে আবার শুরু করেছিল। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওয়ান্ডার মানে কি? অবাক হয়ে যাওয়া বা আশ্চর্য হয়ে যাওয়া। ইফ আই শ্যাল ফল, যদি আমি পড়তাম, রাইট থ্রু দ্য আর্থ, ঠিক পৃথিবীর ভেতর দিয়ে। থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ পৃথিবীর মধ্য দিয়ে আমি যদি এফোড় ওপর হয়ে যদি অপর প্রান্তে চলে যাই। হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল, অর্থাৎ সেই সমস্ত লোকেদের মধ্য দিয়ে যাওয়াটা কতটাই না মজার হবে। দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, যারা তাদের মাথাটা নিচের দিকে করে হাঁটে। ডাউনওয়ার্ডস মানে কি? নিচের দিকে, অর্থাৎ মাথাটা নিচের দিকে থাকবে আর পা দুটো ওপরের দিকে থাকবে। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, আমি মনে করি তারা হলো পৃথিবীর অপর প্রান্তের বাসিন্দা। অ্যাকচুয়ালি সে বলতে চেয়েছিল অ্যান্টিপোডস, কিন্তু শব্দটা সে ঠিকঠাক মতো জানতো না, তাই তার পরিবর্তে সে বলে ফেলেছে অ্যান্টিপ্যাথিস। এবং তারপরে সে কি বলছে? সি ওয়াজ র্যাদার গ্ল্যাড, সে কিছুটা আনন্দিত ছিল। গ্ল্যাড মানে আনন্দিত। দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং দিস টাইম, যে এই সময় তার চারপাশে এমন কেউ নেই যে তার কথাটা শুনছে। অ্যাজ ইট ডিডন্ট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, যেহেতু এটা আদৌ কিন্তু সঠিক শব্দ ছিল না। অ্যাট অল মানে কি? একেবারেই বা মোটেই। অর্থাৎ যে কথাটি সে বলেছে, যে শব্দটি অ্যান্টিপ্যাথিস, এটা কিন্তু সঠিক শব্দ ছিল না। সঠিক শব্দটা অ্যান্টিপোডস, মানে যারা পৃথিবীর বিপরীত দিকে বাস করে। তাই সে নিজের মনে মনেই বলে উঠল যে ভাগ্যিস আমার চারপাশে কেউ নেই, তা না হলে আমি কতটাই না লজ্জায় পড়ে যেতাম। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম, কিন্তু আমাকে তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে। হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউ নো, তুমি তো জানো এই দেশের নামটা কি, সেটা কিন্তু আমাকে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? দয়া করে বলবেন কি মহাশয়া, এই দেশটির নাম কি? এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? অর্থাৎ পৃথিবীর অপর প্রান্তে যখন সে পৌঁছে যাবে তখন যার সঙ্গেই দেখা হবে তাকেই সে জিজ্ঞেস করবে, মহাশয়া দয়া করে আমাকে কি বলবেন এই দেশটির নাম কি? এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া?
অ্যান্ড সি ট্রাইড টু কার্টসে অ্যাজ সি স্পোক, এবং যখন সে কথা বলছিল সেই কথা বলতে বলতেই তাদেরকে সৌজন্যতা দেখানোর চেষ্টা করলো। কার্টসে মানে কি, নত জানু হয়ে এক ধরনের সৌজন্যতা প্রদর্শন, ঠিক আছে? তো অ্যালিস কি করলো, সেই র্যাবিট হোল দিয়ে নিচের দিকে পড়তে পড়তেই ওই বাতাসের মধ্যেই সে নতজানু হয়ে সৌজন্যতা দেখানোর চেষ্টা করলো। ফ্যান্সি, ফ্যান্সি মানে কি, কল্পনা করা। ফ্যান্সি কার্টসিং অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার, অর্থাৎ তুমি যখন বাতাসের মধ্য দিয়ে পড়ছো, পড়তে পড়তেই তুমি নতজানু হয়ে কাউকে সৌজন্যতা দেখাচ্ছ। ভেবে দেখো কতটাই না মজার। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? তোমার কি মনে হয় তুমি এটা করতে পারতে? অর্থাৎ তোমাকে যদি ওই র্যাবিট হোল দিয়ে নিচে নামতে হতো, সেই বাতাসের মধ্যে ভাসতে ভাসতে তুমি এইরকম সৌজন্যতা দেখাতে পারতে? অর্থাৎ অ্যালিস পাঠকদেরকে কিন্তু এই প্রশ্নটা করছে, অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটল গার্ল সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, এবং সে হয়তো আমাকে কতটাই না অজ্ঞ মূর্খ একজন বালিকা ভাববে এই কথাটা জিজ্ঞেস করার জন্য। অর্থাৎ যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে মহাশয়া এই দেশটির নাম কি, এই প্রশ্নটা করার জন্য সে হয়তো আমাকে ভাববে একজন ইগনোরেন্ট লিটল গার্ল, একজন অজ্ঞ ছোট্ট বালিকা যে কিচ্ছু জানে না। নো, ইট উইল নেভার ডু টু আস্ক, না এটা কখনোই জিজ্ঞেস করা যাবে না। অর্থাৎ অ্যালিস নিজেকেই বলছে যে আমি কাউকেই জিজ্ঞেস করবো না এই দেশটির নাম কি। পারহাপস, হয়তো, আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়ার, আমি হয়তো দেখতে পাবো যে কোনো জায়গায় দেশটির নাম লেখা রয়েছে। যেমন হয় না কোনো একটা রাস্তার শুরুতে সেই রাস্তার নাম লেখা থাকে সাইনবোর্ডের উপরে, ঠিক সেই রকমই হয়তো দেশটির নাম কোথাও লেখা আছে, আমি সেটা দেখে নেব, কাউকে জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরও নিচে সে পড়তে লাগলো। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, সেখানে আর অন্য কিচ্ছু করার নেই। এলস মানে কি, অন্য। নাথিং এলস মানে কি, অন্য কিছু করার নেই। অ্যালিসের শুধু এখন একটাই কাজ, নিচের দিকে পড়া। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেইন, তাই অ্যালিস আবার নিজের সঙ্গেই কথা বলা শুরু করে দিল। ডায়না উইল মিস মি ভেরি মাচ টুনাইট আই শুড থিঙ্ক, আমার মনে হয় আজকে রাতে ডায়না আমাকে কিন্তু খুব মিস করবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে হু ওয়াজ ডায়না, ডায়নাটাকে, ডায়না হলো অ্যালিসের পোষা বিড়াল। দেখো পরেই বলে দেওয়া রয়েছে ডায়না ওয়াজ দ্য ক্যাট, ডায়না হলো একটি বিড়াল। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, আমি আশা করি তারা হয়তো মনে করে চা খাবার সময় তাকে দুধের বাটিটা দেবে। সসার অফ মিল্ক মানে দুধের বাটি, অ্যাট টি টাইম অর্থাৎ চা খাওয়ার সময়। অর্থাৎ বাড়ির লোকেরা যখন চা খাবে আমি তো সেখানে উপস্থিত নেই, আমি থাকলে হয়তো দুধের বাটিটা ডায়নাকে আমিই দিতাম, কিন্তু যেহেতু আমি নেই তাই আশা করি বাড়ির লোকেরা মনে করে দুধের বাটিটা তাকে দেবে। ডায়না মাই ডিয়ার, আমার প্রিয় ডায়না, আই উইশ ইউ ওয়ার ডাউন হেয়ার উইথ মি, আমি আশা করি যে তুমি যদি আমার সঙ্গে এখানে থাকতে। এটা কিন্তু অ্যালিস তার নিজের মনের একটা ইচ্ছা প্রকাশ করছে যে ইস, যদি আমার সাথে ডায়না এখানে থাকতো, এই যে র্যাবিট হলে আমি নিচের দিকে পড়ছি আর আমার সঙ্গে সঙ্গে যদি ডায়নাও থাকতো তাহলে কি মজাই হতো। দেয়ার ওয়ার নো মাইস ইন দ্য এয়ার আই এম অ্যাফ্রেড, আমার আশঙ্কা, আই এম অ্যাফ্রেড মানে কি আমার ভয় বা আমার আশঙ্কা, দ্যাট দেয়ার ওয়ার নো মাইস ইন দ্য এয়ার, এই যে বাতাসের মধ্য দিয়ে আমি নিচের দিকে পড়ছি, এই বাতাসের মধ্যে তো আর কোনো ইঁদুর নেই, বেড়ালের কাজ কি ইঁদুর ধরা, কিন্তু ডায়না যদি এখানে থাকে তাহলে সে বাতাসের মধ্যে আর কি করে ইঁদুর ধরবে। বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, কিন্তু হ্যাঁ তুমি কিন্তু এখানে বাদুড় ধরতে পারো। ব্যাট মানে বাদুড়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লাইক এ মাউস ইউ নো, তুমি তো জানো বাদুড় প্রায় অনেকটা ইঁদুরের মতোই জিনিস। দেখো এখানে লাইক দিয়ে বাদুড়কে ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়েছে। বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, দেখো এটা কিন্তু ডু হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে দেখে নেবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে বিড়াল কি বাদুড় খায়? অ্যান্ড হেয়ার অ্যালিস বিগ্যান টু গেট র্যাদার স্লিপি, এবার আবার কিন্তু অ্যালিসের আবার ঘুম পেতে শুরু করেছে। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ, ওয়েন্ট অন প্রেজেন্ট টেন্স কি, গো অন মানে কি কন্টিনিউ, চালিয়ে যাওয়া, অর্থাৎ সে নিজের সঙ্গে কথা বলাটা আবার চালিয়ে গেল ওই ঘুমের মধ্যেই। ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, একটু স্বপ্নের মধ্যে, স্বপ্নে বিভোর হয়ে। এসওআরটি শর্ট মানে কি রকম বা ধরন। ডু ক্যাটস ইট ব্যাটস, ডু ক্যাটস ইট ব্যাটস, অর্থাৎ সে স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে ঘুমিয়ে নিজের মনে মনেই এক কথা বারবার বলে চলেছে। কি বলছে? বিড়াল কি বাদুড় খায়, বিড়াল কি বাদুড় খায়। অ্যান্ড সামটাইমস ডু ব্যাটস ইট ক্যাটস, আর মাঝে মাঝে সে আবার কথাটা উল্টে দিয়ে বলছে। কি বলছে? বাদুড় কি বিড়াল খায়। ফর ইউ সি, দেখো, সি কুড নট আনসার আইদার কোয়েশ্চেন, সে দুটো প্রশ্নর কোনোটারই উত্তর দিতে পারলো না। অর্থাৎ বিড়াল বাদুড় খায় নাকি বাদুড় বিড়াল খায়
এই দুটো প্রশ্নের কোনোটারই উত্তর যেহেতু সে দিতে পারেনি, ইট ডিজন্ট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট, তাহলে এটা কিছু আসেই যায় না সে কিভাবে প্রশ্নটা করলো। ডিডন্ট মাচ ম্যাটার মানে কি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হুইচ ওয়ে সি পুট ইট অর্থাৎ কিভাবে সে প্রশ্নটা রেখেছিল। ইট বলতে এখানে কোনটা, কোয়েশ্চেনটার কথা বলা হয়েছে। সি ফেল্ট দ্যাট সি ওয়াজ ডজিং অফ, সে অনুভব করেছিল, ফেল্ট মানে কি অনুভব করা বা বুঝতে পারা, দ্যাট সি ওয়াজ ডজিং অফ সে ঘুমের মধ্যে ঢুলছে, ডজ মানে কি ঘুমের মধ্যে ঢোলা, অ্যান্ড হ্যাড জাস্ট বিগেন টু ড্রিম এবং সে স্বপ্ন দেখতে শুরু করেছে, দ্যাট সি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডায়না, যে সে ডায়নার হাতে হাত রেখে দুজনে পাশাপাশি হেঁটে চলেছে। অ্যান্ড ওয়াজ সেইং টু হার ভেরি আর্নেস্টলি এবং সে অত্যন্ত আন্তরিকভাবে ডায়নাকে জিজ্ঞেস করছে, আর্নেস্টলি মানে আন্তরিকভাবে, ডায়নাকে সে বলছে, নাও ডায়না টেল মি দ্য ট্রুথ, আচ্ছা ডায়না তুমি আমাকে সত্যি কথাটা বলো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি আগে কখনো কোনোদিন কি কোনো বাদুড় খেয়েছিলে। হোয়েন সাডেনলি এ থাম থাম, হঠাৎ করে একটা শব্দ হলো, থাম এটা কি একটা সাউন্ড, দাম করে একটা শব্দ হলো। ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স অ্যান্ড ড্রাই লিভস, অর্থাৎ সে এইবার এসে কোথায় পড়লো, এ হিপ অফ স্টিক্স, হিপ মানে কি স্তূপ বা গাদা, আর স্টিক্স মানে কাঠি, অ্যান্ড ড্রাই লিভস এবং শুকনো পাতা, অর্থাৎ কাঠি এবং শুকনো পাতার গাদার উপরে এসে অ্যালিস দাম করে পড়লো। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার এবং তার পতনটা এখানেই শেষ হয়ে গেল। ওভার মানে কি ফিনিশড, অর্থাৎ এতক্ষণ ধরে অ্যালিস কিন্তু সেই র্যাবিট হোল দিয়ে উপর থেকে নিচের দিকে পড়ছিল এবং এইখানে এসে তার পতনটা ফিনিশ হলো। অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট, অ্যালিসের কিন্তু একটুও আঘাত লাগেনি, HURT হার্ট মানে কি আঘাত। অ্যান্ড সি জাম্পড আপন অন হার ফিট ইন এ মোমেন্ট এবং এক মুহূর্তে, ইন এ মোমেন্ট এক মুহূর্তে সে লাফ দিয়ে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ালো। সি লুকড আপ এবং তারপরে সে উপরের দিকে তাকালো, বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, কিন্তু সে উপরের দিকে তাকিয়ে কি দেখলো, যে গর্তটা দিয়ে সে নিচে নেমেছে সেটা পুরোটাই অন্ধকারে পরিপূর্ণ। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, তার সামনে কি রয়েছে, আর একটা লম্বা পথ, প্যাসেজ মানে কি পথ। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট এবং সাদা খরগোশটাকে কিন্তু এখনো দেখা যাচ্ছে, স্টিল ইন সাইট, সাইট মানে দৃষ্টি, এখনো দৃষ্টির মধ্যেই আছে, দৃষ্টির বাইরে সে যায়নি। হারিং ডাউন ইট এবং সে তাড়াহুড়ো করে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক এ উইন্ড, অ্যালিস বাতাসের মতো দৌড়ে চলল। এটাকে সাজিয়ে লিখলে কি হয়, অ্যালিস ওয়েন্ট অ্যাওয়ে লাইক এ উইন্ড, অ্যালিসকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, লাইক দিয়ে বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, এটাও কিন্তু একটা সিমিলি। অ্যান্ড সি ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, এবং সে খরগোশটিকে বলতে শুনেছে, খরগোশটি কি বলছে, অ্যাজ ইট টার্ন দ্য কর্নার, যখন এই খরগোশটি একটি কোণ ঘুরছে, কোণ ঘোরার সময় সে বলছে, ও মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স হাউ লেট ইটস গেটিং, ও আমার কান আর গোঁফ, আমার কতই দেরি হয়ে যাচ্ছে, উইস্কার্স মানে কি গোঁফ। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, সে ঠিক খরগোশটির পিছনে ছিল, ইট মানে এখানে কার কথা বলা হয়েছে, ওই খরগোশটির কথা বলা হয়েছে, অর্থাৎ অ্যালিস একদম খরগোশটির পিছনেই ছিল। ওয়েন সি টার্ন দ্যাট কর্নার, যখন সে ওই কোণটা ঘুরলো, বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, আর ঘুরেই দেখছে র্যাবিটটা হঠাৎ করে আর দেখা যাচ্ছে না, র্যাবিটটা কোথায় মিলিয়ে গেল যেন হঠাৎ করে। সি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল, সে নিজেকে কোথায় দেখতে পেল, একটা লম্বা নিচু হল ঘরের মধ্যে। হুইচ ওয়াজ লিট আপ বাই এ রো অফ ল্যাম্পস, যেটা আলোকিত হয়েছিল, হুইচ ওয়াজ লিট আপ যেটা আলোকিত হয়েছিল, বাই এ রো অফ ল্যাম্প, রো মানে কি সারি, সারি সারি বাতিতে বা সারি 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 আলোতে। হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, যে আলোগুলো রুফ থেকে বা ছাদ থেকে ঝুলছিল, অর্থাৎ সিলিং থেকে আলোগুলো ঝুলছিল এবং সেই আলোতেই ওই হলঘরটা আলোকিত হয়েছিল। দেয়ার ওয়ার ডোরস অল অ্যারাউন্ড দ্য হল, অর্থাৎ হল ঘরটার চারপাশে, অল অ্যারাউন্ড দ্য হল, চারপাশে দরজা পরিপূর্ণ ছিল, অনেকগুলো দরজা ছিল সেখানে। বাট দে ওয়ার অল লকড, কিন্তু সবকটা দরজাতেই তালা দেওয়া। অ্যান্ড হোয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, এবং তারপরে অ্যালিস কি করলো, প্রথমে একদিকের সবগুলো দরজা চেক করলো এবং তারপরে অপর দিকের আর সব দরজাগুলো চেক করলো, ট্রাইং এভরি ডোর, সবগুলো দরজা খোলার চেষ্টা করলো। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডল, তারপরে সে হতাশ হয়ে দুঃখী হয়ে, স্যাডলি মানে কি বিষণ্ণভাবে,
সে ঘরের মাঝখানটাতে এসে উপস্থিত হলো, ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেইন, এবং সে এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছিল যে সে কখনো কি এই ঘর থেকে বাইরে বেরোতে পারবে, নাকি এখানেই সারা জীবন তাকে আবদ্ধ হয়ে থাকতে হবে। সাডেনলি সি কেম আপন এ লিটিল 3-legged টেবিল। হঠাৎ করে সে একটি ছোট্ট 3 পাওয়ালা টেবিলের কাছে এসে উপস্থিত হলো, অল মেড অফ সলিড গ্লাস। আর ওই টেবিলটা কি দিয়ে তৈরি ছিল? সলিড গ্লাস, অর্থাৎ নিরেট কাঁচের তৈরি ছিল। দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট এ টাইনি গোল্ডেন কি। সেই টেবিলের উপরে কিচ্ছু ছিল না, দেয়ার ওয়াজ নাথিং অন ইট বাট এ টাইনি গোল্ডেন কি, শুধু একটা ছোট্ট, টাইনি মানে ছোট্ট বা ক্ষুদ্র, গোল্ডেন কি অর্থাৎ সোনার চাবি ছিল ওই টেবিলটার উপরে, আর কিচ্ছু ছিল না। অ্যান্ড অ্যালিসেস ফার্স্ট আইডিয়া ওয়াজ দ্যাট, এবং অ্যালিসের প্রথম ধারণাটা কি ছিল? ওই চাবিটিকে দেখার পরে অ্যালিস কি ভেবেছিল? দ্যাট দিস মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল, যে এই চাবিটা অবশ্যই করে এই হল ঘরের কোনো একটা দরজার হবে, কোনো না কোনো একটা দরজার তো হবেই। বাট অ্যালাস, কিন্তু হায়, আইদার দ্য লকস ওয়ার টু লার্জ, হয় ওই তালাগুলোই খুব বড় বড়, অর দ্য কি ওয়াজ টু স্মল, আর তা না হলে চাবিটাই খুব ছোট। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম, কিন্তু যাই হোক না কেন এই চাবিটা দিয়ে কোনো দরজাকেই খোলা গেল না। দেখো, অ্যাট এনি রেট এটা একটা ইডিয়াম, এর মানে যাই হোক না কেন। ইট উড নট ওপেন, ইট বলতে কোনটা এখানে বোঝাচ্ছে? চাবিটা, অর্থাৎ চাবিটাকে খোলা গেল না, কোনো দরজাই খোলা গেল না। এনি অফ দেম, দেম বলতে দরজাগুলো। হাউএভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, দ্বিতীয়বার যখন সে ওই হলঘরটাকে ঘুরতে যাচ্ছিল, সি কেম আপন এ লিটিল কার্টেন সি হ্যাড নট নোটিসড বিফোর, সে তখন একটা ছোট্ট পর্দার সামনে এসে উপস্থিত হলো। এ লো কার্টেন, কার্টেন মানে কি? পর্দা। একটা ছোট্ট পর্দার সামনে এসে উপস্থিত হলো, হ্যাঁ, দ্যাট সি হ্যাড নট নোটিসড বিফোর, যেটা কিন্তু সে আগে লক্ষ্য করেনি। অ্যান্ড বিহাইন্ড ইট ওয়াজ এ লিটিল ডোর, আর এই পর্দাটার পিছনে একটি ছোট্ট দরজা ছিল, অ্যাবাউট 15 ইঞ্চিস হাই, প্রায় 15 ইঞ্চি উঁচু ছিল দরজাটা। এতটাই ছোট, ভেবে দেখো, 15 ইঞ্চি উঁচু একটা ছোট্ট দরজা। সি ট্রাইড দ্য লিটিল গোল্ডেন কি ইন দ্য লক, সে তখন কি করলো? ওই ছোট্ট সোনার চাবিটা দিয়ে ওই দরজাটা খোলার চেষ্টা করলো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, এবং সে আনন্দের সঙ্গে দেখলো যে একদম চাবিটা খাপ খেয়ে গিয়েছে। ইট ফিটেড, ফিট মানে কি? খাপ খেয়ে যাওয়া, আর ডিলাইট মানে আনন্দ। অ্যালিস ওপেন দ্য ডোর, অ্যালিস দরজাটা খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু এ স্মল প্যাসেজ, এবং সে লক্ষ্য করলো যে ওই দরজাটা দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গিয়েছে, নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, আর ওই দরজাটা একটা ইঁদুরের গর্তের থেকে বড় ছিল না, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, লার্জার দ্যান। সি নেল্ড ডাউন, সে হাঁটু মুড়ে বসলো, নেল্ড প্রেজেন্ট ফর্ম হলো নীল, KNEL, অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, এবং সেই পথটার দিকে তাকিয়ে দেখলো, ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স, তোমার দেখা সব থেকে সুন্দর বাগানটা, অর্থাৎ ওই পথটি গিয়ে শেষ হয়েছে একটি খুব সুন্দর বাগানে। হাউ সি লংড টু গেট আউট অফ দ্যাট ডার্ক হল, কতই না তার মনের আকাঙ্ক্ষা ছিল, লং মানে কি? আকাঙ্ক্ষা, মনের ইচ্ছে, কতই না তার মনের ইচ্ছে ছিল টু গেট আউট মানে বেরিয়ে যাওয়া, অফ দ্যাট ডার্ক হল, এই অন্ধকার ঘরটা থেকে সে বেরিয়ে যেতে চাইছিল। অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স, এবং সে ঘুরে বেড়াতে চাইছিল। দেখো, ওয়ান্ডার বানানটা কিন্তু WANDER আছে, এর মানে কি? ঘুরে বেড়ানো, আর WONDER ওয়ান্ডার মানে আশ্চর্য হয়ে যাওয়া। এবং সে ঘুরে বেড়াতে চাইছিল কোথায়? অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স, এই উজ্জ্বল ফুলগুলির মধ্য দিয়ে। অ্যান্ড দোজ কুল ফাউন্টেন্স, এবং ওই ঠান্ডা ঝর্ণার কাছে। ফাউন্টেন মানে ঝর্ণা। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, কিন্তু দরজাটা এতটাই ছোট ছিল যে সে তার মাথাটাও ওই দরজার ভিতর দিয়ে ঢোকাতে পারছিল না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু, আর ধরে নিলাম যে আমার মাথাটা ওই দরজা দিয়ে ভিতরে ঢোকাতে পারলাম, থট পুয়ার অ্যালিস, বেচারা অ্যালিস ভাবছে, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইদাউট মাই শোল্ডার্স, তাহলে তো কোনো কাজের হবে না যদি না আমার কাঁধটা ঢোকাতে পারি। দেখো, ভেরি লিটল, আমি এর আগেও বলে দিয়েছি তোমাদের, লিটিল কথাটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয়, এ লিটিল যদি হয় তাহলে সেটা পজিটিভ সেন্সে ইউজ হয়। তাহলে ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ মানে কোনো কাজের হবে না, কিচ্ছু হবে না, কোনো কাজে লাগবে না, উইদাউট মাই শোল্ডার্স, আমার কাঁধটাকে যদি আমি ওই গর্তের মধ্যে ঢোকাতে না পারি।
ও হাউ আই উইশ আই কুড স্টার্ট আপ লাইক এ টেলিস্কোপ। ওহ, যদি আমি একটা টেলিস্কোপের মতো ছোট হতে পারতাম। আই থিঙ্ক আই কুড, হ্যাঁ আমার মনে হয় আমি কিন্তু পারতাম। ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন, যদি আমি জানতে পারতাম যে কিভাবে শুরুটা করতে হবে। অর্থাৎ অ্যালিসের মনে হয়েছে এখানে আসার পর থেকে এত সব আশ্চর্য ঘটনা ঘটছে, তাহলে এটাও কোনো আশ্চর্যের ঘটনা নয় যে সে চাইলেই একটা টেলিস্কোপের মতো নিজেকে ছোট করে নিতে পারে। ফর ইউ সি, কারণ তোমরা তো দেখতেই পেলে, সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি। আউট অফ দ্য ওয়ে থিংস মানে কি, অদ্ভুত ঘটনা, হ্যাড হ্যাপেন্ড লেটলি। লেটলি কথাটার মানে কিন্তু দেরি করে নয়, সম্প্রতি বা রিসেন্টলি। দ্যাট অ্যালিস হ্যাড বিগেন টু থিঙ্ক, যে অ্যালিস এখন ভাবতে শুরু করেছে, দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল, যে এমন কোনো কাজ নেই যেটা অসম্ভব। ভেরি ফিউ এটাও কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে, এমন কোনো জিনিস এই পৃথিবীতে নেই, ইনডিড মানে সত্যি সত্যি, ওয়ার রিয়েলি ইম্পসিবল যেটা সত্যি সত্যি অসম্ভব। দ্যাট মিন্স নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 3 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।